ফ্রান্সে একবার একটা ড্রামা, একটা নাটকের আয়োজন করা হয়েছিল 1895 সালে। যেই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা। তৎকালীন তুরস্কের খলিফা আব্দুল হামিদ সানি রহমাহুল্লাহু তাআলা, যিনি দুইও হেরেমের সাথে সম্পৃক্ত ছিলেন, দুইও হেরেমের খাদেম ছিলেন এবং উসমানীয় সাম্রাজ্যের খলিফা ছিলেন, মুসলিম জাহানের সর্বশেষ খলিফা ছিলেন। তিনি তখন ফ্রান্স সরকারকে বললেন, আমরা জানতে পেরেছি তোমাদের রাষ্ট্রের মাঝে আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের ঈমান নূর নবীজিকে নিয়ে কটাক্ষ করে নাটকের আয়োজন করা হচ্ছে। আমি তুরস্ক থেকে আব্দুল হামিদ সানি ঘোষণা দিলাম, যদি এই নাটক বন্ধ করা না হয় আমরা তুরস্ক থেকে সেনাবাহিনী পাঠিয়ে সশস্ত্র হামলা করে তোমাদের ফ্রান্সকে মাটির সাথে মিলিয়ে দিব। এই ঘোষণা যখন হলো, ফ্রান্স সরকার বাধ্য হয়েছে সেই নাটক বন্ধ করতে। তার কারণ উনি মুসলিম জাহানের একজন খলিফা, উনি এই হুঙ্কার দিয়েছেন। মুসলমানদের হুঙ্কারে শুধুমাত্র ইহুদিদের কলিজা কাঁপে নয়, গোটা পৃথিবী থরথর করে কাঁপে। এটার প্রমাণ বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের সিংহাসন মাটির সাথে মিশে গেছে। সেই শাহজালালের উত্তরসূরি আমরা, সেই শাহবরণের উত্তরসূরি আমরা, খান জাহানের উত্তরসূরি আমরা। কিন্তু আমাদেরকে দেখলে কেউ ভয় পায় না, বরং তাদের খাদেম মনে করে। কারণটা কোথায়? আমাদের কাছে ইসলাম নাই, আমাদের কাছে আমার নবীর সুন্নাত নাই। সুন্নাত কয়েকটা বিষয়ের ভিতরে সীমাবদ্ধ করেছি। আর আমি যেই পদে রয়েছি, আমি যেই চেয়ারে রয়েছি, আমি যেই ক্ষমতার মাঝে রয়েছি, ওই ক্ষমতা আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। এ কারণেই আমাদেরকে তারা তাদের খাদেম মনে করে। বন্ধুরা আমার, দেখেন 1895 সালের এই হুঙ্কারের পরে ওই সময়েও আরো অনেকবার এই একই ফ্রান্স থেকে আল্লাহর রাসূলকে কটাক্ষ করা হয়েছে। কিন্তু আব্দুল হামিদ সানি রহমাহুল্লাহ তাআলার মতো হুঙ্কার কেউ দিতে পারে নাই। এই সাম্প্রতিককালে আমার এখানে বেশ কয়েকটা পরিসংখ্যান আছে। 2006 সালে নূর নবীজিকে নিয়ে তারা কার্টুন তৈরি করেছে। 2011 সালে আমার নূর নবীজিকে নিয়ে তারা ব্যঙ্গ করেছে। 2012 সালে নূর নবীজিকে নিয়ে তারা আবারও কার্টুন তৈরি করেছিল। 2015 সালে তারা নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। 2020 সালে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো জাহান্নামের কিট ঘোষণা করেছিল, আমরা তোমাদের মোহাম্মদকে নিয়ে কার্টুন প্রকাশ বন্ধ করব না। এই কথা বলার পরেও 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা মুখে কুলুক দিয়ে বসেছিল, কেউ একটা হুঙ্কার মারে নাই। কিসের ইমানদার, কিসের মুসলমান? এত ঘন ঘন এত কাছাকাছি সালে আল্লাহর রাসূলকে নিয়ে বারবার কটাক্ষ করা হয়, কিন্তু কেউ একটা হুঙ্কার মারে না। কারণ আমার পেট তো ভরাই আছে, আমার চেয়ার তো আছেই। মুসলমানি আর কে নেয়? কারণ ছোটকালে তো মুসলমানি করানো হয়েছেই, নেবে কেমনে? এটা কি আর জোড়া লাগানো যাইব? জোড়া লাগাই আবার অমুসলিম বানাই দেবে, এটা কি সম্ভব? মুসলমান তো হয়ে গেছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, সবাই মুসলমান। ভাইয়েরা আমার, এখন এই ফ্রান্স তাদের কেমন দৌরত্বটা 2020-এ তারা বলল, তাদের দেশের রাষ্ট্রপতি বলছে যে আমরা তোদের মোহাম্মদকে নিয়ে কার্টুন তৈরি করেছি, আরো করব, বন্ধ করব না। এরপরেও মুসলিম রাষ্ট্রগুলো চুপ, কেউ কোনো কথা বলে নাই।
অথচ মুসলমানদের থিওরি ছিল এই কথা বলার পরে শরীরের রক্তের মাঝে আগুন লেগে যাওয়া। তার কারণ এর পরবর্তীতে ফ্রান্সের রাষ্ট্রদূত বন্ধ করা, ফ্রান্সের সকল ধরনের পণ্যকে বর্জন করা, ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া, এটাই ছিল মুসলমানদের কাজ। কিন্তু তা নয়, বাজারে গেলে ফ্রান্সের সেন্ট, এটা না হলে ঘেরান কম। দেখবেন অনেক জিনিস, এই যে স্প্রে, বেশিরভাগই ভালো স্প্রেগুলো সব ফ্রান্সের, সেন্টগুলো অনেক ফ্রান্সের, প্রসাধনীগুলো ফ্রান্সের। এগুলো দেখে দেখে এরপরও কিনি আমরা। আর এগুলোর লভ্যাংশ দিয়ে তারা বিশাল নাট্য মঞ্চ সাজায়, যেখানে বসে আপনার আমার প্রাণ ঈমান নূর নবীজিকে নিয়ে তারা ব্যঙ্গ করে। এটা কি কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে? ভাইয়েরা আমার, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কখনো যদি কেউ ব্যঙ্গ করে, খারাপ কথা বলে, ফ্রান্স তো বহু দূরের কথা, আমাদের দেশেও তো এক এক সময় এক এক জায়গায় এক একটা মানুষ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলে। আমরা তো পারি নাই তাদের মুখ বন্ধ করতে, আমরা তো পারি নাই তাদেরকে একটা ফাঁসির কাস্টে ঝুলাতে। আমরা পারছি যাদের ক্ষমতা নাই, যাদেরকে কেউ চেনে না, তাদেরকে ধরে নিয়ে ফাঁসি দিতে। অথচ চার মাযহাবের বিল ইত্তেফাক ফতোয়া, قد اتفق العلماء أن شاتم الرسول يكفر ويقتل مرتدا। যদি কোনো একজন মানুষ আল্লাহর রাসূলকে গালি দেয়, আল্লাহর রাসূলকে নিয়ে সমালোচনা করে, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, ওই লোকটা কাফের হয়ে যাবে এবং মুরতাদ হিসাবে তাকে হত্যা করতে হবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু, তার তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যদিও সে তওবা করুক না কেন। আল্লাহর রাসূলের শান এত সুমহান।